সমস্যার সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ Times Men of the Year 2018. Venue JW Marriott Hotel, Kolkata. Best Future Critics: Master in Indian Astrology, Master in Astroscience. One man stand. Not only from Kolkata, from overseas also. Jyotish Shrestha Srila. The Master Astrologer. One name, Jyotish Shrestha Srila, the Master Astrologer. Times Men of the Year. সব সমস্যার সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল, জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল। নমস্কার। যারা গতকাল প্রোগ্রাম দেখেছেন, আমি একটা জিনিস যেটা দিয়ে আমি শুরু করেছিলাম সেটা আমি শেষ করতে পারিনি সময়ের অভাবে। তা আজকে সেই কথাটা আমি শেষ করবই। কি সেই কথা? ঝুলন। ঝুলন আমাদের জীবনে কি উপকার দেয় আমরা সবাই শুনেছি। যারা হিন্দু সনাতনী তারা সবাই আমরা শুনেছি যে ঝুলন, আজকে ঝুলন যাত্রা আরম্ভ। মোটামুটি ঝুলন মানেই জানি কিছু পুতুল পুতুল সাজানো, ঝুলন মানেই জানি রাধাকৃষ্ণ, কৃষ্ণ রাধার একটা মন্দিরে ফুল ফুল দিয়ে সাজানো। আমি বেসিক্যালি কলকাতার উত্তরের লোক, আমি উত্তর কলকাতার লোক। আমি ঝুলন সম্বন্ধে আমি খুব ছোটবেলা থেকে খুব দুর্বল এই মানে ফেস্টিভ্যালটা নিয়ে। কিছু শেয়ার আজকে করব যেগুলো আপনি করলে মানে আজকের দিন থেকে শুরু হচ্ছে। আমি বলে দেবো আপনাকে কি করতে হবে না করতে হবে। একদম স্কিপ করবেন না, আমি পরপর পরপর বলতে থাকবো, ঠিক আছে? এই ঝুলন যাত্রা নিয়ে কিছু কথা, আর ঝুলন আমাদের কতটা উপকারিতা। আমি জেনারেলি প্রোগ্রাম করতে যখন বসি প্রথমে পঞ্জিকা বলি, রাশিফল বলি, গুড লাক নাম্বার বলি, তারপরে গ্রহগত কিছু আলোচনা বা কি করলে টোটকা বা কি করলে আপনার উপকার হয়। আজকে রাশিফলটা পরে বলবো ভাবছিলাম। আজকে দেখুন, আচ্ছা চলুন আগে কাজের কাজগুলো করে নিই, হ্যাঁ, তাদের সুবিধা হবে, আপনার আমারও সুবিধা হবে। আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল চলে এসেছি। আজকে মঙ্গলবার, ভাদ্র মাসের 1 তারিখ। আজকে মঙ্গলবার, ভাদ্র মাসে 1 তারিখ। আজকে 18ই আগস্ট। তিথি হচ্ছে ষষ্ঠী, নক্ষত্র হচ্ছে
তিথি হচ্ছে ষষ্ঠী, ওকে। নক্ষত্র হচ্ছে স্বাতী, অহরাত্র। যোগ হচ্ছে শুক্র। আজকের অমৃত যোগের সময় সকালবেলা 7:51 থেকে 10:24 মধ্যে, 12:57 থেকে 2:31 মধ্যে, 3:30 থেকে 5:11 মধ্যে, 6:48 মধ্যে, 9:02 থেকে 11:17 মধ্যে রাত্রিবেলা, 1:33 থেকে 3:03 মধ্যে। এটা অমৃত যোগ। ইম্পর্টেন্ট কাজ এই সময় করবে না, এটা গাফিলতি করবেন না, কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। বারবেলা যে সময়টা কাজ করলে আপনার কাজ নষ্ট হতে পারে, সকালবেলা 6:53 মধ্যে থেকে 8:29 মধ্যে, 6:53 থেকে 8:29 মধ্যে, 1:16 থেকে 2:52 মধ্যে। শুভকর্ম গর্ভাধান, পঞ্চামৃত ও সীমান্ত উন্নয়ন। আজকে শ্রী শ্রী কৃষ্ণের ঝুলন যাত্রা আরম্ভ। লুণ্ঠন ষষ্ঠী বা লোটন ষষ্ঠী হিসাবে আজকে কিন্তু পুজো আরম্ভ হয় আর কি। 5:51 মধ্যে নিম খাওয়া বারণ, তারপরে তাল ভক্ষণ নিষেধ, ঠিক আছে, বলে দিলাম কিন্তু। আচ্ছা, যে কথাটা বলার প্রয়োজনীয় কথা, আজকে আমি হাতিবাগান চেম্বারে আছি, ঠিক আছে। যারা বুকিং করেছেন তারা একবার ফোন করে নেবেন যদি সুবিধা অসুবিধা হয়, ওকে। আগামীকাল, পরশু তরশু প্রত্যেকটা দিনই চেম্বার থাকে, কোথাও না কোথাও চেম্বার থাকে। আমি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বসি, যেমন কলকাতা, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, মেদিনীপুর, এইসব চেম্বারে বুকিং চলছে, ঠিক আছে। আচ্ছা, পরে ঝুলনের গল্পটা বলছি, আগে রাশিফলটা বলে নি। হ্যাঁ, সবার আগে মেষ রাশি। মনে আনন্দ, সুখ লাভ, পারিবারিক খুশি, প্রপার্টিগত ভালো, ব্যয় আছে, চাপ আছে। বৃষ রাশি, গতকালের মতন আজকের দিনটি কাটবে, তবে দুপুর 2টোর আগে যে কোনো ইম্পর্টেন্ট কাজ করে নেবেন, বারবেলা দেখে করে নেবেন, বাদ দিয়ে। শিক্ষা প্রেমে ভালো, সন্তান ক্ষেত্র ভালো। মিথুন রাশি, পারিবারিক ক্ষেত্র শুভ, মাথা গরম করা চলবে না, রাগ করা চলবে না, ঝামেলার মধ্যে যাওয়া চলবে না। গৃহে শান্তি বজায় রাখবেন, বন্ধু থেকে যত দূরে থাকবেন তত মঙ্গল। কর্কট রাশি, সাহসিকতা বৃদ্ধি, নতুন কাজে আগ্রহ। কথা বলা এই পুরো মাসটা বন্ধ করে দিন, মানে অপ্রিয় কথা বলা। ভালো কথা বললে বলবেন, নাহলে বলবেন না, নাহলে আপনার কথা বলবেন 2 হয়ে যাবে 20, গণ্ডগোল হয়ে যাবে। সিংহ রাশি, মাথা ঘোরা, ভাগ্যহানি হওয়া, এইসব শুরু হয়ে গেলে এই পুরো মাসটা জুড়ে থাকবে। তবে আজকের দিনটি আপনার ভালো, আজকের দিনটি আপনার ভালো। সমস্ত কাজ আজ কমপ্লিট করার চেষ্টা করুন, ঘরে বাইরে। কন্যা রাশি, শৌখিনতা, ভালো কাজে, শুভ কাজে টাইম কাটানো, গুরুজন হানি, দুর্নাম বদনাম, সমস্যা, শরীরের নিম্নাঙ্গে সমস্যা। তুলা রাশি, ব্যয়বহুল, টাকা পয়সা রাখতে পারবেন না, প্রয়োজনের অতিরিক্ত ব্যয়, শৌখিনতা বৃদ্ধি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক, পরিশ্রমে গুড লাক পাবেন, ভালো হবে। ফটকাতে যাবেন, লস, বিকারি হতে পারেন। বৃশ্চিক রাশি, আয় বৃদ্ধি, নতুন কাজের যোগাযোগ, সমস্যার সমাধানের একটা চেষ্টা, সামান্য লোকের সঙ্গে ভুল বোঝাবুঝি, গুরুজনের সহযোগিতা পাবেন। একটু দুর্নাম বদনাম শুরু হচ্ছে আজ থেকে আপনার। ধনু রাশি, মাথা ঠান্ডা রাখবেন,
সংসারকে শান্তি রাখার চেষ্টা করবেন, ধৈর্য শক্তি বাড়াবেন, কর্মে দিন কাটাবেন। মকর রাশি, শৌখিনতা বৃদ্ধি, স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্ক, মতবিরোধ থাকলে মিটে যাবে, অল্প কথা কাজ করবেন, নতুন কোনো কাজের সুযোগ আসছে সেটাকে বিচক্ষণতা দিয়ে ঠান্ডা মাথায় স্থিরভাবে শেষ করুন। কুম্ভ রাশি, শরীর খারাপ, প্রিয় মানুষের জন্যে অশান্তি, কষ্টভোগ, ব্যয়বহুল, মাথা গরম, মনের বা চাহিদা পূরণ না করতে পারা বা না হওয়া। মীন রাশি, শারীরিক অসুবিধা, সংসারের সুখ, অপ্রিয় কথা বলা বা শোনা আজকে বাদ। নিজের কাজ নিয়ে থাকুন, নিজে আনন্দ করুন, নিজে সাফল্য পাবেন, নিজে সুখ পাবেন, নিজে খাবেন, নিজে সিনেমা দেখবেন, নিজে আনন্দ করবেন। করে নিন এই দিনটা, আজকের দিনটা। বিকেল 5টার পর থেকে অশুভ। এই হচ্ছে আজকের দিনের রাশিফল। আপনারা দেখছেন জ্যোতিষ শ্রেষ্ঠ শিলালের অনুষ্ঠান রাশিফল এবং টোটকা। আমার কাছে আসার জন্য বুকিং নাম্বার 9830307720, 9830307720। অগ্রিম পেমেন্ট বাঞ্ছনীয় 9804700057। চেম্বারগুলো আপনি বুঝে নেবেন, ফোন করে নেবেন, নিজের দায়িত্ব হলো। এবার যে কথাটা আমার বলা সেটা হচ্ছে ঝুলন। আপনি কি জানেন ঝুলন আমাদের জীবনে কি মারাত্মক উপকার করে? দেখুন, আজ থেকে ঝুলন যাত্রা আরম্ভ, ঠিক আছে? এই ঝুলন ছোটবেলায় কথা বলি আমি, এখন কোথায় ঝুলন হয় আমি জানিও না, পুরনো কিছু কথা আমি জানি হয়তো। এই ঝুলন হচ্ছে এই যে আমরা সংসার করি না, আমরা শহরে থাকি, আমরা গ্রামে থাকি। আমি বলি, আমার গুরুজনরা বলে বা সবাই বলে যে পরিবেশ আমাদের বন্ধু। ছোটবেলায় পড়েছিলাম না, পরিবেশ আমাদের বন্ধু। সমাজে প্রত্যেকটা মানুষ আমার বন্ধু। যে চাষি চাষ করছে, যে লাঙল দিচ্ছে, যে কাঠ কাটছে, যে গরু চাষ করছে, বলে গরু পুষছে, দুধ গোয়ালা দুধ দিয়ে যাচ্ছে, বিভিন্ন পেশার মানুষ, তারা আমাদের সামাজিক বন্ধু। পড়েছি কিনা? এখনো আমরা ছোটটা পড়ি, যে আমার বাচ্চা কাচ্চা যারা থাকে বা যারা আরো ছোট, তারা কিন্তু প্রথম দিকে এইগুলো পড়ে, পরিবেশ আমাদের বন্ধু। এইটাকে শেখাবার জন্য, এইটাকে ধারাবাহিকভাবে বয়ে নিয়ে যাওয়ার জন্য, স্পিরিচুয়ালি, আধ্যাত্মিকতার দিক দিয়ে আমরা ঝুলন যাত্রা উৎসব পালন করি। রাধাকৃষ্ণ তার লীলা, গোপিনীদের সঙ্গে সেই খেলা করা, বিভিন্ন দৃশ্যর কথা মনে পড়ছে আর কি। আপনারা মনে পড়ছে? এইটাকে একটা গ্রাম্য রূপ দেয়া, এটা সাজানো, এটাই হচ্ছে ঝুলন। কৃষ্ণকে পুজো করা, রাধাকৃষ্ণকে পুজো করা, এটাই ঝুলন। ঝুলন মানেই পাঁপড় ভাজা খাওয়া, ঝুলন মানেই মেলা। শহর কেন্দ্রিক ঝুলন আমি এটাই বুঝি, আপনারা হয়তো এটাই বোঝেন। গ্রাম কেন্দ্রিক ঝুলন মনে হয় যেন পরিবেশটাই পুরোটাই ঝুলন। গ্রামে গেলে আমরা শহরের লোক, আমি শহরের লোক, আপনি শহরের লোক। যদি আপনি শহরের লোক হন, আপনি যখন গ্রামে যাবেন, গ্রামে দেখবেন সব কিছু সাজানো, কি সুন্দর পাতকুয়া থেকে জল তুলছে, ধান বুনছে, এভরিথিং পুরো সিনারি মনে হয় যেন, না? কিন্তু প্রত্যেকটা মানুষ, প্রত্যেকের কাজকর্ম তার
মাটির জিনিস বানাচ্ছে, তাঁতি তার শাড়ি বুনছে, তাই না? এই যে সাজানো একটা গ্রাম, এটাকেই শহর কেন্দ্রিক করে, মানে শহরের মধ্যে যার বাড়ি আছে, বাড়িতে তার গোপাল আছে, রাধাকৃষ্ণ আছে, যারা আছে, এটাকে সাজানো, এটাকেই ঝুলন, এটাই একটা উৎসব। আজ থেকে শুরু। কবে শেষ হবে আমি বলে দেবো পরে, কবে শেষ হবে বলে দেবো। এটা তো যে সামাজিক ব্যাপার, প্রফিটেবল ব্যাপার। এটা করলে আমাদের বংশবৃদ্ধি হয়, এটা করলে আমাদের সাংসারিক উন্নতি হয়, এটা করলে মনে তৃপ্তি আসে, এটা করলে পরিবেশ ভালো হয়। মানে এটা মানে ঝুলনটা করলে, এটা করলে বাচ্চা কাচ্চারা ভালো থাকে। যদি আপনার সামর্থ্য না থাকে, ডেফিনেটলি, আমি আমার ছোটবেলা আমার মায়ের হাত ধরে আমি ঝুলন দেখতে যেতাম। সেদিন আমি ভোলার না, আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, আমার মনে পড়ে, তখন তো 6-7 আর খুব একটা বেশি দিন মনে হয় না, আমার বয়স চলে যায়, বা 8-9-এ পড়ি, তখন আটানা মানে অনেক টাকা। যখন মোটামুটি 11-12-এ পড়ি, তখন 10 টাকা মানে অনেক টাকা। আমার মনে আছে যে আমি আমার মায়ের থেকে 10 টাকা চেয়েছিলাম, যে মা 10টা টাকা দেবে। আমার মা নেই এখন, গত মনে পড়ছে আমার, 10টা টাকা দেবে বলে। কেন কেন আর বলিনি, ঝুলনের টান, ঝুলন দেখতে যাব, পকেটে 10 টাকাটা না নিয়ে গেলে, যদি কোনো দোকানের সামনে দাঁড়াই, মেলার দোকানের সামনে দাঁড়াই, যদি পকেটে 10 টাকা না থাকে, তাহলে আমি কি করে দাঁড়াবো? যাই হোক, আপনাদের বোরিং করবো না। এই ঝুলন আমাদের জীবনকে মজবুত করে, আমাদের পরিবারকে মজবুত করে, আমাদের সংসারকে মজবুত করে, আমাদের জীবনকে মজবুত করে। যদি সম্ভব হয়, একটু ছোটদের সঙ্গে মিশে একটু ঝুলন করুন না। ঘরের মধ্যে যদি একটা জায়গা থাকে, ছোট্ট জায়গা থাকে, যদি বড় জায়গা নাও থাকে, যদি মোটামুটি ধরুন 2 ফুট বাই 2 ফুট জায়গা থাকলেও আপনি করতে পারবেন, করুন না। একটু সাজান না, একটা গ্রাম্য তৈরি করুন, রাধাকৃষ্ণ দুলছে, একটা গরু ঘাস খাচ্ছে, একটা কিছু তৈরি করুন না। সে আমরা ইটের গুঁড়ো দিয়ে, কাঠকয়লা দিয়ে, কাগজ কেটে, অনেক কিছু দিয়ে করতাম আর কি, একটু রঙিন কাগজ ফাগজ দিয়ে করতাম আমরা, থাকতো 1 মাস থাকতো আর কি। রাধাকৃষ্ণকে তো পুজো করতামই, তাকে মানতামও, এখনো মানি। এইটা আমাদের সংসারে মানে বিশেষ, কেন বলবো, স্পেশাল মঙ্গলদায়ক। তাই বলি কি, দেখুন, আনন্দ, সুখ, সৌভাগ্য আমরা নিজেরা তৈরি করতে পারি, কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারি। আপনিও পারেন, করুন। আজকে ঘড়ির কাঁটা বলছে, শিলালদা চলে যেতে হবে। দেখুন, চলে তো যাবই, কিন্তু আমি দিয়ে যাব প্রত্যেকটা দিন নতুন কিছু দিয়ে যাব। আমি যখন পূর্ণিমা টিভিতে প্রোগ্রাম করতে আসি, এই চ্যানেলটা তো আমারই চ্যানেল, পূর্ণিমা টিভিটা, এই নামটা পূর্ণিমা টিভি, আমার মায়ের নাম পূর্ণিমা টিভি, পূর্ণিমা, তাই মায়ের নাম দিয়ে চ্যানেলটা করেছিলাম আমি, পূর্ণিমা টিভি। ওটা একটা ট্যাগলাইন দিয়েছিলাম আমি, পূর্ণিমা টিভি, প্রতিদিন নতুন কিছু, প্রতিদিন নতুন কিছু। পূর্ণিমা টিভির ট্যাগলাইন ছিল প্রতিদিন নতুন কিছু। তাই আমি চেষ্টা করি আপনাদের কাছে উপস্থাপনার মাধ্যমে প্রতিদিন নতুন কিছু দেওয়ার জন্য, প্রতিদিন নতুন কিছু দেওয়ার জন্য। আর আপনারাও আমার থেকে চান, দাবি করেন, ভালোবাসেন, অধিকার আমি সবসময় বলি আপনাদের, নতুন কিছু সিরিয়াল দাও, এভরিডে, প্রতিদিন নতুন কিছু। তাই এই কন্টেন্ট আমি প্রতিদিন নতুন কিছু আপনাদের সামনে দিয়ে চলে যাই। খুব ভালো থাকবেন। একটু পুরনো স্মৃতির খাতায় চলে গেছিলাম, ক্ষমা চেয়ে নিচ্ছে আপনাদের যদি বোরিং করে থাকি।
নমস্কার নেবেন। নমস্কার, আমি জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য আপনাকে অবশ্যই আমার ফোন নম্বর দুটি আপনি মোবাইলে কিন্তু লিখে নিতে হবে। মোবাইলে নম্বরটা লিখে নিন 9830307720, 9830307720, অথবা 9804700057। আবার বলে দিই 9804700057। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি পশ্চিমবঙ্গের সমস্ত ডিস্ট্রিক্টে বসি। আপনি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনি আমাকে দেখাতে পারবেন, শিলিগুড়িতে আপনি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, কোচবিহার ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, নর্থ দিনাজপুর উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মালদা ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, বীরভূম ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে আমাকে দেখাতে পারবেন, পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, নদিয়া ডিস্ট্রিক্টে কৃষ্ণনগরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আমার সঙ্গে আপনি যোগাযোগ করতে পারবেন, বাঁকুড়া ডিস্ট্রিক্টে অবশ্যই আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হুগলি ডিস্ট্রিক্ট শ্রীরামপুরে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, নর্থ 24 পরগনা উত্তর 24 পরগনা ডিস্ট্রিক্টে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্টে আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, হাওড়া ডিস্ট্রিক্টের লোকরাও আমাকে দেখাতে পারবেন, কলকাতার বন্ধুরা হাতিবাগান এবং বেহালা শখের বাজার চেম্বারের জন্য যোগাযোগ করতে পারবেন, সাউথ 24 পরগনা যারা দেখাতে চাইছেন তারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, পূর্ব মেদিনীপুরের বন্ধুরা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন যোগাযোগ করতে পারবেন, যারা আলিপুরদুয়ারের ডিস্ট্রিক্টের যারা মানুষ আছেন তারা আমার সঙ্গে দেখাতে পারবেন, পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে যারা থাকেন তারা ডেফিনেটলি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মোটামুটি প্রায় সমস্ত বড় শহরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমার সঙ্গে যোগাযোগ করার জন্য নম্বর দুটো আবার বলি 9830307720 অথবা 9804700057। সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে ফোন করে বুকিং করতে পারবেন। দেখতে থাকুন জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের অনুষ্ঠান। সব সমস্যা সুফল মেলে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সব সমস্যা সুফল মেলে জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলালের সঙ্গ পেলে। সৌভাগ্যের দিশারি হয়ে এলো সবারই জ্যোতিষশ্রেষ্ঠ শ্রীলাল। Times Main of the Year 2018. Venue JW Marriott Hotel, Kolkata. Best Future Critics. Master in Indian Astrology. Master in Astroscience. One man stand. Not only from Kolkata, from overseas also. Jyotish Shrestha Srila. The Master Astrologer. One name, Jyotish Shrestha Srila, the Master Astrologer. Times Main of the Year. সব সমস্যা